যারা রাষ্ট্রকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায় তারাই ধ্বংসযজ্ঞ চালিয়েছে বলে মন্তব্য করেছেন ১৪ দলের নেতারা। দুষ্কৃতকারীদের প্রতিহত করতে আহ্বান জানিয়েছেন দলটি। দুপুরে রাজধানীর মহাখালীতে সেতু ভবন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর পরিদর্শন শেষে তারা এসব কথা বলেন। এটা স্পষ্ট যে জামাত শিবিরের প্রশিক্ষিত ক্যাডাররাই, যাদেরকে খুলনা, সাতক্ষীরা, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, রংপুর থেকে ঢাকায় নিয়ে আসা হয়েছিল, তারাই পরিকল্পিতভাবে এই ধরনের প্রতিটি ধ্বংসযজ্ঞে তারা কাজ করেছে। যারা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে এখন পর্যন্ত মেনে নিতে পারেনি, বিশ্বাস করে না, যারা এই দেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায়, তাদেরই কর্মকাণ্ড হচ্ছে আজকে এই স্থাপনাগুলি ধ্বংস করে দেওয়া, যোগাযোগ ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া, দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়ে দেশকে পঙ্গুত্ব করে দেওয়া। আজকে এইটাই হচ্ছে তাদের একমাত্র লক্ষ্য। দর্শক, রাজধানী মহাখালী ত্রাণ ও দুর্যোগ অধিদপ্তরে আছেন সহকর্মী এআর বাদল, সরাসরি চলে যাচ্ছে সেখানে। বাদল, ১৪ দলের নেতারা কি বলেছেন? সিনথিয়া, ১৪ দলের নেতারা যেটি বলেছেন যে এই ধ্বংসযজ্ঞ আসলে পরিকল্পিত এবং এই রাষ্ট্রকে অকার্যকর করার জন্য যাদের যে দীর্ঘদিনের যে পরিকল্পনা ছিল সেই পরিকল্পনা অনুযায়ী তারা ধ্বংসযজ্ঞ চালিয়েছে। এর আগে আমরা সেতু ভবনে ছিলাম, সেখানেও দেখেছি, এবং এখানে দুর্যোগ ব্যবস্থাপনা যে অধিদপ্তর সেখানেও দেখেছি শুধু গাড়ির কঙ্কাল পড়ে রয়েছে এবং সারা বিল্ডিংয়েই এটি যে অগ্নিদগ্ধ অবস্থায় ছিল তার ছাপ রয়েছে, ধোঁয়ায় কালো হয়ে গেছে পুরো বিল্ডিং, এবং সামনের যে এসিগুলো রয়েছে এবং সামনে যা কিছু ছিল সবই একরকম ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছে। এখানে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ডিজি মহোদয় আছে, তার কাছে জানতে চাইব কি পরিমাণ ক্ষতি হয়েছে এবং সেদিনের দৃশ্য কেমন ছিল। আমাদের যে ক্ষতি হয়েছে সেটা অবর্ণনীয়। আমাদের ৫৩টা গাড়ি, যার বেশিরভাগই আমাদের চলমান বিভিন্ন প্রকল্প, মুজিব কিল্লা, আমাদের বন্যা আশ্রয় কেন্দ্র, আমাদের গ্রামীণ রাস্তা, ব্রিজ কালভার্ট, হেরিংবন রাস্তা, এগুলি সহ ১০-১২টি প্রকল্পের গাড়ি সম্পূর্ণ তারা জ্বালিয়ে দিয়েছে। ৫৩টা গাড়ি এবং ১৩টি মোটরসাইকেল জ্বালিয়ে দেওয়া হয়েছে। আমার অত্যাধুনিক ইমার্জেন্সি রেসপন্স কোঅর্ডিনেশন সেন্টার, যার মাধ্যমে আমরা দেশের বিভিন্ন দুর্যোগ কবলিত এলাকার সাথে এখানে বসেই যোগাযোগ করতে পারতাম, এখান থেকেই সরাসরি তাদের অবস্থা দেখা যেত এবং তাদেরকে নির্দেশনা দেওয়া যেত, সেটি মাত্র কয়েক মাস আগে তৈরি করা হয়েছে, সম্পূর্ণরূপে ভস্মীভূত। আমার নতুন ১০০০ কেবি সাবস্টেশন, যার ৫০০ কেবি মাত্র গত বছর আমরা আপগ্রেড করেছি, সেই সাবস্টেশন পুরোপুরি আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। আমাদের বিল্ডিংয়ে যদি আপনি তাকান দেখবেন যে টাইলসগুলি ছিল অনেক উন্নত মানের, সমস্ত টাইলস, মার্বেল সব তারা ধ্বংস করেছে। এসি, ফার্নিচার, আমাদের পিলার ক্ষতিগ্রস্ত হয়েছে। বিল্ডিংয়ের বিষয়ের জন্য বিল্ডিংটা কী অবস্থায় আছে আমরা গণপূর্তের সাথে যোগাযোগ করেছি, তারা পরিদর্শন করছে, তারা মতামত দিবে, এবং পরিকল্পিতভাবেই ১৫০-২০০ বা তারও অধিক লোক এসে প্রথমে আমাদের এখানে ঢিল মারা শুরু করে, আমাদের গ্লাস ভেঙে ফেলে, আমাদের যারা সিকিউরিটি ছিল তাদেরকে আহত করে। তারপরে যেহেতু অফিস ছুটির সময় বাইরে যে কয়টি গাড়ি ছিল এবং ভিতরের গাড়ি সবগুলিতে প্রায় একই সময় তারা গাড়ির ছাদে উঠে লাঠি দিয়ে পিটাতে শুরু করে, গ্লাস ভেঙে ফেলে, তারপরে আগুন ধরিয়ে দেয়। এবং ধন্যবাদ আপনাকে। এটি আসলে ছাত্রদের আন্দোলনের উপরে ভর করে নাশকতাকারীরা এটি করেছে, এরকমটি তারা আসলে বলছিলেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। সিনথিয়া, ধন্যবাদ।